নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের একটা নতুন রেসিপি বানাতে যাব। তো আপনারা এরম বানিয়েছেন কি জানি না, তো আমি সেই রেসিপি বানাতে যাচ্ছি। আমি বেশ কিছু গাঁঠি কচু নিয়ে নিয়েছি, তার সঙ্গে আলু নিয়ে নিয়েছি, তার সঙ্গে কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোল আপনারা নিশ্চয়ই চেনেন, কাঁকরোল নিয়ে নিয়েছি। তো 2 পিস আলু নিয়েছি, 4টে গাঁঠি কচুর পিস নিয়েছি, আর 2 পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো ঠিক এরম সাইজের কেটে নিয়েছি, আলুও ঠিক এরম সাইজের কেটে নিয়েছি, আর কচুও ঠিক এরম সাইজের কেটে নিয়ে নিয়েছি। ওর সঙ্গে লাগবে আমার মশলা। চালমাগড় আছে 1 চামচে, তার সঙ্গে এলাচ আছে, আর লং আছে। ওর সঙ্গে 1 চামচে পোস্ত আছে, ওর সঙ্গে 1 পিস পেঁয়াজ আছে, 2 পিস টমেটো আছে, দই আছে, 2 চামচে রসুন আছে, আদা আছে, আর কাঁচা লঙ্কা আছে। তো এইগুলো নিয়ে আমি আগে পেস্ট করে নেব। তো চালমগড়, পোস্ত, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে আমি আগে পেস্ট করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমি আগে পেস্টটা করে নিই, তারপরে কিভাবে কাঁকরোল, গাঁঠি কচু আর আলু রান্না করতে হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি কাঁকরোলটা ভালো করে ভেজে নেব। কাঁকরোল ভেজে আপনাদেরকে দেখাবো। ওর মধ্যে আমি সামান্য একটু হলুদ দেবো, দিয়ে কাঁকরোলটা আমি ভেজে নেব, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। তো কাঁকরোল ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। একই তেলে আমি কচু অ্যাড করব। কচুটাও আমি মিনিট 5 ভালো করে ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কচুও ভেজে নিয়েছি, এরপরে আমি কচুটা তুলে নেব। এক এক করে কচু আমি তুলে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন আমি আলুটাও ভেজে নিচ্ছি। 3 বারে 3 রকম জিনিস আমি ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আলুও ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব আলুটা। এরপরে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে 1/2 চামচে জিরে দিয়েছি, তেজপাতা দিচ্ছি। এরপরে ফোড়নটা আমি হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়ন হয়ে গেছে, এরপরে আমি পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আদা, রসুন, লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি চালমগড়, পোস্ত সব পেস্ট করে নিয়েছি, সেইটা আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভাজবো, তারপরে আপনাদেরকে দেখাবো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি হলুদ পাউডার 1/2 চামচে দিলাম, লঙ্কা পাউডার 1/2 চামচে দিলাম, ধনিয়া পাউডার 1 চামচে দিলাম, জিরে পাউডার 1/2 চামচে দিলাম। এরপরে মশলাটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন আমি মশলাটা ভেজে নিই। 5 মিনিট মশলাটা ভাজবো। মশলা ভেজে নিয়েছি, এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করে দিলাম। এরপরে আমি আরও 5 মিনিট মশলাটা ভাজবো। মশলা ভাজা হয়ে গেছে, ওপরে তেল উঠে গেছে। এরপরে 3 রকম সবজি সব আমি অ্যাড করে দিলাম। এই সবজিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যে দইটা নিয়েছি 2 চামচে, দইটাও অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করে দিয়ে আমি আরও কিছুক্ষণ সবজিটা ভালো করে কষে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দই দিয়ে কষিয়ে নিয়েছি, এরপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি, কারণ সবজিটা সিদ্ধ হবে। সেই মতন আমি 250 গ্রাম জল অ্যাড করলাম। এরপরে সবজিটা সিদ্ধ হতে দেবো। জলটা অ্যাড করে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে সবজিটা আমি সিদ্ধ করব। সেই মতন 5 মিনিট সময় নেব। 5 মিনিট পরে ফিরলাম বন্ধুরা। দেখুন ঠিক এই রকমই হয়েছে। আপনারা এই রকমও বানাতে পারেন, আর শুকনো শুকনোও বানাতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুতেই ভালো লাগবে খেতে। দেখুন কাঁকরোল, আলু আর গাঁঠি কচুর রেসিপি সব কিছুতেই খেতে ভালো লাগবে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 2 লঙ্কা, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা,
দেখুন ঠিক সবজিটা আমার এই রকমই হয়েছে। আশা করি ভালো হয়েছে। পারলে আমরা কাঠি কচু, কাঁকরোল আর আলু ঠিক এইভাবে বানাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবজিটা কীরকম হয়েছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। ঠিক এইরকমভাবেই সবজিটা হবে, আর সব কিছুতেই এটা খেতে ভালো লাগবে। তা চলুন বন্ধুরা, তাহলে ভিডিও আমি এবার বন্ধ করছি। আমার পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আমি নমস্কার করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।